এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার বেনজির রায় দিল সুপ্রিম কোর্ট। বাংলার মেডিকেল দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টের অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ উভয় বেঞ্চ থেকেই সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই রকমটাই আজকে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার শুনানি হবে এবার সুপ্রিম কোর্টেই, কোনো রকম শুনানি আর কলকাতা হাইকোর্টে হবে না। সুপ্রিম কোর্ট এবার নিজে এই মামলা শুনবে। 3 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে। আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার তাদের রায়ে জানিয়ে দিল দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ মেডিকেল মামলায় সব পক্ষকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে বলে দিল শীর্ষ আদালত। অর্থাৎ বিগত 5-6 দিন ধরে যে জল্পনা চলছিল সেই জল্পনায় জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট। কারণ এই আশাটা কেউই করেনি। অনেকেই ভেবেছিলেন হয়তো যে কোনো একটি বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হবে এই মামলা, কিংবা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট এই যে নতুন কোনো স্পেশাল বেঞ্চ গঠন করার জন্য, কিন্তু সেরকমটা হলো না। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দুটো থেকেই, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের সিঙ্গেল বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ উভয় বেঞ্চ থেকেই এই মামলা সরিয়ে দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আরও বলা হয়েছে সুপ্রিম কোর্টের এই 5 বিচারপতির নেতৃত্বাধীন কমিটি অর্থাৎ বিচারপতির বেঞ্চই শুনবে এই মামলার শুনানি। দেখার বিষয় এই যে এর পরবর্তীতে কি প্রতিক্রিয়া দেয় রাজনৈতিক মহল। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে, সেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। দেখার বিষয় এই যে সেই মামলায় আজ কি রায় দেয় সুপ্রিম কোর্ট।